খাওয়া জলে দাও, আমার কেন জলে জলে জল। একটা কথা জিজ্ঞাসা করা, তুই উদয়নের খবর কিছু জানিস? না মামা, সে তো আর আসে না। ঘরে তালা ঝুলছে, তালা? বাজারে ওর এক বন্ধুর সাথে দেখা হলো, সেই জানালো 1 মাস হলো উদয়ন এখান থেকে চলে গেছে। 1 মাস? তুই কিছু জানিস কোথায় যেতে পারে? কোথায় গেছে জানি না, তবে এইটুকু জানি যে যাওয়ার মতো জায়গা ওর নেই। কিছু বড় লোক আত্মীয় অবশ্য আছে, কিন্তু তাদের বাড়িতেও যায় না আর যাবেও না। আচ্ছা, সেদিন তুই ওকে কোনো মন্দ কথা বলিস নি তো? মন্দ কথা? জানিস চলো না, ছেলেটা বড় অভিমানী, সামান্য আঘাত পেলে এসব ছেলে মস্ত বড় সর্বনাশও করতে পারে। তোমার কি মনে হয় সে? তাই তো বলি, একটা ঘর ছাড় দিতে এতক্ষণ সময় লাগে। আমি সন্ধান করছে তা তো আমি বুঝতে পারিনি। না মামলা, তোমার নামে আমি মামার কাছে কোনো কথা বলিনি। বিশ্বাস করো, তুমি আমার বিশ্বাস ছাড়াকানি। শুধু শুধু মেয়েটাকে তুমি গাল দিচ্ছ, ও তোমার নামে কখনো কিছু বলে না, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করে না, শুধু নিজের যন্ত্রণা নিজে বয়ে বেড়ায়। তবু এই মেয়েটা নিস্তার নেই। আহা, অমনি খালি দরদে মুখটা আবার টনটনিয়ে উঠবে। বুড়ো মরা, আমি এধারে তোমার ব্যথায় বেদনায় চেপিয়ে সারা পাচ্ছি, কখনো আমার জন্য একটা আহা শুনি না। যত শোয়া শুধু ভাগিনীর কথা, যত আলমার শুধু ওই ভাগিনীর বেলা। শিবানী, এক চপা বুড়ো, নিজের বলে বিয়ে বলে যত আলমা, এক ডাল এসো বাসন করে আছে, সেগুলো মাঝখানে শুনি। আমি মাঝবো? চন্দনাই মাঝে সংসারের যাবতীয় কাজ ওই মেয়েটাই করে। তুমি আবার কবে কি করলে? কি বললে? যত কাজ যদি তোমার এক ভাগ্নি করে, আর আমি বসে বসে খাই, এই মা কি খসে যাবে? শুনে কোপ্পা ঘাট হবে, কোপ্পা ঘাট হবে। ওফ, এই চিৎকার কি কখনো থামবে না? এ যে আর সহ্য হচ্ছে না, এ যে আর সহ্য হচ্ছে না। এই যে বড় লাগান বাড়ি, তোমার হয়ে দাঁড়িয়ে থাকলে চলবে? ঘরটা ঝাড় দিতে হবে তো। দিচ্ছি মামিমা। তোর কেন মারছে? কাল কলকাতায় গেলি, বললি রাত্রে ফিরবো, আর ফিরছিস সকালে। কি করবো বল, ছেলেবেলা আর বন্ধু, অনেকদিন পরে দেখা, কিছুতেই ছাড়লো না। তোর বন্ধু কুশলের খবর কি? শুনেও তার খবর কোন মুখে আসতে যাবো? প্রথম দিন হলো তোর ভাগ্নি তাকে অপমান করে তাড়িয়ে দিল, দ্বিতীয় দিন হলো তিনি কথাই বললেন না, তৃতীয় দিন হলো তোমার রানী তো দেখাই দিল না। কুশল, কুশল কি জন্য আসবে? কেন আসবে? তার জন্য তোর ফিরকাদের গল্প শুনতে, না জয়বাবুর উপদেশ গেলতে? এমন বাসুটা হাতছাড়া হয়ে গেল। আমি আর কি করবো? বাবার কাছে অনেকে কাউকে ধরে না, তিনি যে প্রেমে পড়েছে। এই মুখটান ছড়াবার জন্য একেবারে হেঁটিয়ে উঠেছে। আরে আমি তো সেই কথাই বলছি, কাল কলকাতায় গেছিলাম, ছোকরের সাথে দেখা হলো, বললাম কি খবর? চন্দনা চোখে জলে বন্যা ভেসে দিচ্ছে। তা হেসে কি উত্তর দিল জানিস? চন্দনাকে বলো আমি একটা চাকরি পেয়েছি, আর একটা বিয়েও করেছি। না মানে আমি কি তাহলে মিথ্যে কথা বলছি? তোর সাহস তো কম না, তুই আমাকে মিথ্যু বলেছিস না? চাস হতে পারে না, হতে পারে না। খুব পারে, খুব পারে। ছেলেটা একটা লজ্জা, তা এক নম্বরে থেকে বুঝে গেছে। ওদিক তাই গেছে কেন? ওই সঙ্গে গেছে আমার ভাব ভাবতে। ওই ভাব খাওয়া। লাঠি মুখে লাঠি মেরে চলে গেল। এমন ছা 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 ছা।
ছোকরা এসে বরণডালা করে ওকে বাড়ি নিয়ে যাবে। তা নেবে নেবে চন্দনা, নেবে রে। একজনকে করেছে বিয়ে আর তোকে করবে বিয়ে। চন্দনা, চন্দনা, কাল রাতে তোকে একটা কথা বলতে গিয়ে বলতে পারি। বলো দাদা, কি বলতে চাও? আজ আমি সব কিছু শোনার জন্য তৈরি দাদা, সব কিছু শোনার জন্য তৈরি। কাল অফিস থেকে বেরোবার মুখে উদয়নের সঙ্গে দেখা হলো। সঙ্গে আরো দুজন লোক ছিল। আমি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম কেমন আছে, কিন্তু কোনো উত্তরই দিল না। সোজা চলে গেল। কেমন চন্দনা, কেমন মিলে যাচ্ছে তো সব? মিলছে মিলছে। আমি আরো বাড়তি চেঁচিয়ে ডাকলাম, কিন্তু কোনো উত্তরই দিল না, ফিরেও তাকালো না। আমি কিছু বুঝতেই পারছি না। কিন্তু আমি বুঝতে পেরেছি। কি বুঝেছি? ওই বুদ্ধিমান মানুষটি এখানকার সঙ্গে সব সম্পর্ক ছেড়ে দিয়ে চলে গেছে। না না, কি কখনো হতে পারে? নাকি কখনো হয়? পারে পারে দাদা, পৃথিবীতে সবই সম্ভব দাদা, সবই সম্ভব। তুই তো ভেঙে পরিষ্কার করলো না। আমি ওর বাড়িওয়ালার সঙ্গে গিয়ে দেখা করে দেখছি, ও কোনো খবর পাই কিনা দেখছি। না না দাদা, ওদের খবরের আর আমাদের কোনো প্রয়োজন নেই দাদা। তোমাকে যেতে হবে না দাদা, তুমি যেও না। আমাকে যেতেই তো হবে, তাছাড়া ওর খবর তো আমাকে আনতেই হবে। মনে হচ্ছে এর মধ্যে কোনো রহস্য আছে। কি সেই রহস্য আমাকে জানতেই হবে। আমি এখন চলি চন্দনা, আসলাম। দাদা যেও না। চন্দনা, তুমি ঠিকই বলেছো, তোমার কথাই সত্যি, সব সত্যি। প্রেম ভালোবাসার কথা হাসিয়ে বলে, লজ্জা করে না? লজ্জা করে না? কত বড় ভালো মানুষরা হাত ছাড়া করলো, চরিত্রের জন্য চিন্তা করলো। ভালোবাসা কত ধরা গেল। কিন্তু কি হলো? কোথায় রইল ভালোবাসা? কোথায় রইল? কোথায় রইল? কোথায় রইল? কি করছি দিদি? এমনিতে এত বড় একটা দাগাতে বসে রয়েছে, তার উপর তুই যদি এমন করে চড়াস, তাহলে আমি যাই কোথায় বল? জাহান্নামে যা। রাস্তা হয়ে গেছে। সারা জন মাইক হয়ে গেছে। মেয়েদের সবাই মিলে বেরোনো মনে করবে। দিদি, তোমার কথাই হচ্ছিল। সে আমি জানি। এই আপনারা যে আমাকে কত ভালোবাসেন এই কি দেখি চন্দ্রা মাটিতে পড়ে গেল। পাপি ছিলে পড়ে গেছে। করবে না? কাজ কাজ করে এমন পাগল হলে করবে না? কতবার বারণ করেছি, তুই চুপ পালাবাড়ি করিস না, আমি তো আছি। তা মেয়ে কার কথা শোনে? মা ও কোথায় লেগেছে মা? না না নিশ্চয়ই লেগেছে। আমাদের দিকে ঘরে আমাদের পড়ে গেছে। কুশল বাবু, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। না না, অনুরোধ নয়, বরং ভিক্ষা। শিক্ষা এসব তুই কি বলছো তোমরা? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি কিছুই বুঝতে পারছেন না? তাহলে তাহলে আমি নিজেকেই মুখ খুলে বলতে হবে। বেশ, তাই আমি বলছি, আপনি আমাকে বিয়ে করবেন? বিয়ে? কি হচ্ছে? চন্দ্রা, চন্দ্রা, তুমি কি স্বেচ্ছার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, স্বেচ্ছায় স্বেচ্ছায় কুশলবাবু, সমস্ত লজ্জার ডাল দিয়ে সম্পূর্ণ নিজের ইচ্ছায় আমি কথা বলছি কুশলবাবু। আমি জানি আমি কোনো দিক দিয়ে আপনার যোগ্য নই, তবু তবু আপনি আমাকে গ্রহণ করুন কুশলবাবু, আমি আর পারছি না। আমাকে দয়া করুন কুশলবাবু, আমাকে দয়া করুন।
ভাববেও না, পিছনেও না, শুধু শুনতে চাই আপনি রাজি আছেন। বলুন কুশলবাবু, বলুন। আপনার কথার উপরে নির্ভর করছে আজ আমার জীবন মরণ। বলুন কুশলবাবু, আপনি রাজি আছেন? বলুন। হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি। আমি দেখছিস কি দিদি? আপনি আমাকে বাঁচালেন কুশলবাবু। উড়ুদে গান বাজা। আরে কি বলিস, করবো না বিয়ে বলে কথা, তাও আর স্বয়ম্বর বিয়ে। জয়বাবু, ও জয়বাবু, জয়বাবু, কি হলো এত হাঁকাহাঁকি কিসের? আরে পাকাপাকি কথা, মানে মানে বিয়ে, কম্বলের সাথে কুশলের বিয়ে। কি? হ্যাঁ হ্যাঁ, এইমাত্র কথা পাকা হলো। মানে বিয়ে চিন্তা করুন, সুযোগ আয়োজন করুন। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু চন্দনা, চন্দনা কি রাজি হয়েছে? চন্দনা এটা কি বলছে? এ কথা কি সত্যি? দেখুন মাথা নাড়ছে, তাহলে এদের কথাই সত্যি। কিন্তু তুই এ কি করলি চন্দনা? গাড়ি বাড়ি গাড়ি লোভে তুই নিজেকে অস্বীকার করলি। যাদের বিয়ে তাদের যখন মত আছে, তখন আমার কেন মত থাকবে? হোক বিয়ে, দিন ঠিক করো। কিন্তু আমার যে একটা কথা আছে। কি কথা? না না, আমার কোনো কালিদা নেই, বিয়েটা আজই হবে। আজই? হ্যাঁ হ্যাঁ, যখন আমি দিয়েছি কথা আমাকে রাখতেই হবে। রাখতে হবে, কিন্তু তা কি করে হবে? কেন? কালীঘাটে? না না, কালীঘাটে না, তারকেশ্বরে বাবা তারনাথকে সাক্ষী রেখে আমাদের বিয়ে হবে। অপূর্ব, এর থেকে ভালো গান হয় না। কি বলছো তোমরা? বিয়ে কখনো হয়? আত্মীয় স্বজন জানলো না, পাড়া প্রতিবেশী খবর পেল না, আর একটা বিয়ে হয়ে যাবে? দয়া করে আপনি এমন করবেন না। আমার কথাটা আমাকে রাখতে দিন। আমি কথা দিচ্ছি, আপনার ভাবলে আমি কোনো অমর্যাদা রাখবো, শুধু আমাকে আমার না না না, রঞ্জন আসুক, আমি তারপর আলোচনা করে বলবো। কিন্তু আমি কিন্তু আর দেরি করতে পারবো না, আমার হাতে সময় যে বড় কম। পাচ্ছি পাচ্ছি, আমি আর কি বলবো? তোমরা যা ভালো বোঝো তাই করো। আমি কিছু বলতেও পারছি না, আর কিছু চিন্তাও করতে পারছি না। ওটুতেই হবে। যা যদি যা, চন্দনাকে চট করে সাজিয়ে নিয়ে আয়। না, সাজিয়ে না? সেটাই তো আছি। কি বলছিস? বিয়ে করতে যাবি? এই ঠিক আছে মামিমা, বেনারসি পরে আর গয়না চড়িয়ে আমি আর নিজেকে অপমান করতে পারবো না। পারবো না। ছেলেটা কি ভাববে? না না, আমি কিছু ভাববো না, চন্দনা যা বলছে তাই করো। কিন্তু আপনি তাড়াতাড়ি করুন। হ্যাঁ, তাড়াতাড়ি করে ওই রহনা করে দিতে হবে। আমি ভাগ করে একটা রিক্সা ডেকে আনি। কোনো চন্দনা, আমি কইনি। আসি মামিমা, আমার জন্য তুমি অনেক দিন। এবার তুমি শান্তি পাবে মামিমা, এবার তুমি শান্তি পাবে। আমার সব কথা কেন? শুভ কাজে যাচ্ছ, একটু ভালো করে গেল। আসি মামা, আসি মামা, আমার মনে রাগ করে আর ফিরে দেখবো না মামা। আমি জানি না আমি কি করলাম, তবু অজান্তে কিছু করে থাকি, কিছু বলে থাকি,
দিচ্ছি। আর কাঁদিস না মা, কাঁদিস না। অনেক দুঃখ পেয়েছিস তুই। ভগবান যেন এবার তোকে একটু সুখ দেয়।